নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ার খোঁজ শিলিগুড়িতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ এটা হচ্ছে শিম এবং গাজর সেদ্ধ মাখা, সঙ্গে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে মাখা হয়েছে। এটা গাজর আর শিম সেদ্ধ মাখা, মানে যেভাবে আলু সিদ্ধ কাঁচা মাখতে লাগে ওইভাবেই মাখা হয়েছে। তো এটা হচ্ছে সেদ্ধ মাখা। এটা হচ্ছে বন্ধুরা মেথি আলু। এটা হচ্ছে মেথির শাক আর প্লেন আলু লবণ হলুদ দিয়ে ভাজা। এটা মেথি আলু করে দেবেন, গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আলুর সাইজটা একটু বড় বড় রাখতে লাগে, আর মেথির সাইজটাও একটু মোটা মোটা করে কেটে ভাজা করতে লাগে। এটা হচ্ছে আলু মেথি, খেতে খুব সুস্বাদু হয়। এটা গরম ভাতে খাবেন, দেখবেন চেষ্টা করে, তারপরে বলবেন কীরকম হয়েছে। অবশ্যই রান্না করে, আমরা পরপর অনেকবার দিলাম এটা আলু মেথির মানে রান্না করা রেসিপি। এটা হচ্ছে বন্ধুরা মুগ এবং রহর ডাল মূলো দিয়ে। এটা মুগ এবং রহর ডাল, মূলো এবং সামান্য টমেটো দিয়েছি আমরা। এটা হচ্ছে বন্ধুরা কাতলা মাছের ঝোল। এটা আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে, সঙ্গে পেঁয়াজ কলি এবং টমেটো দেওয়া হয়েছে। এটা হচ্ছে কাতলা মাছের একটা ঝোল, হালকা মশলা দিয়ে, আর সঙ্গে টমেটো এবং আলু টমেটো এবং পেঁয়াজ কলি দিয়েছি। আপনারা রান্না করে দেখবেন কীরকম লাগছে। বন্ধুরা এই হচ্ছে আজ আমাদের বাড়ির রান্না। রয়েছে শিম এবং গাজর সেদ্ধ মাখা, আর এদিকে হচ্ছে মেথি আলু ভাজা। মেথির শাক এবং আলুটা একটু বড় করেই কাটা হয়েছে, আবার বলে দিলাম। আর এদিকে হচ্ছে রহর আর মুগ ডাল মূলো দিয়ে করা হয়েছে, সামান্য পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এদিকে হচ্ছে কাতলা মাছের ঝোল, তাতে টমেটো আলু এবং পেঁয়াজ কলি দিয়ে করা হয়েছে। এটা পাতলা হালকা আদা জিরে বাটা দিয়ে ঝোল। তো এই হচ্ছে বন্ধুরা আমাদের আজ বাড়ির রান্না। কীরকম লাগছে আমাদের রান্না জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন যেগুলো আমরা রান্না পাঠাচ্ছি সেগুলো নিজেরা করে খেয়ে জানাবেন কীরকম লাগছে। ভালো থাকবেন, আজ এখানেই শেষ করছি।